টাকায় সেল করছে। তো এই যে ভিতরের গোমরটা, এই গোমরগুলো ফাঁস করে দিয়েছে, যার কারণে মার্কেট ফুল একটা ম্যানিপুলেট হয়ে আছে। মার্কেট এই লাস্ট দিনে আপনারা হয়তো দেখেছেন মার্কেট যা যা হবার কথা ছিল সেইগুলো না হয়ে এলোমেলো মার্কেট হয়ে আছে। তো ফরিদ মালার পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগত। তো আজকে দেখবো এই সপ্তাহে গোল্ড মার্কেট কী হবে এবং কী পরিমাণ প্রফিট করা যায়, বা কোন কোন পজিশন আমরা এসএল ব্যবহার করলে আমাদের লসের পরিমাণটা কম আসবে এবং প্রফিটের পরিমাণটা অনেক বেশি আসবে। তো চলুন তাহলে শুরু করা যাক। আর প্রতি সপ্তাহে উইকলি অ্যানালাইসিস দিয়ে যাচ্ছি। উইকলি অ্যানালাইসিস আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন, এবং আমি যেই মার্কেট অ্যানালাইসিসগুলো আপনাদের সাথে লাইভ টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করি, সেই অ্যানালাইসিসগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন। তো এই সপ্তাহে মার্কেট কী অবস্থায় যাবে তার আগে আমাদের দেখতে হবে যে গত সপ্তাহে মার্কেট কী ছিল। তো গত সপ্তাহে দেখুন এখানে মার্কেট কিন্তু ফুল একটা সাইডওয়ে মার্কেট ছিল, এখানে ফুল একটা সাইডওয়ে মার্কেট ছিল। তো এই যে সাইডওয়ে মার্কেট ছিল, এই সাইডওয়ে মার্কেটটা কিন্তু সবসময় কিন্তু অ্যাকুরেট মার্কেট থাকবে না। এটা আপনারা সবাই জানেন যে মার্কেট নির্দিষ্ট কোনো একটা সময়ে এসে মার্কেট হয় ব্রেকআউট হয়ে যাবে অথবা ব্রেকডাউন হয়ে যাবে। তো যেহেতু এখানে কয়েকটা পয়েন্ট খেয়াল করে দেখুন, এখানে এই যে এটা এখান থেকে যদি আমরা ধরি তাহলে দেখা যাবে যে উপরে যে ক্যান্ডেলটি আছে এখান থেকে শুরু করি। তো এই ক্যান্ডেল থেকে শুরু করে পরের ক্যান্ডেলটা নিচে থেকে হয়েছে এবং তারপরেরটা আপে গিয়েছে, তারপরেরটা নিচে আসছে, তারপরেরটা নিচে আসছে, এবং এরপরে যেটা আসছে সেটা এই পজিশনে আসছে এবং এখানে এসে মার্কেট ডাউনের দিকে চলে আসছে। তো সেলের প্রেশারটা একটু বেশি ছিল, যার কারণে মার্কেট নিচের দিকে চলে আসছে। তো এখন এই সপ্তাহে মার্কেটের যেটা চান্স, মার্কেট যত ডাউনে আসুক, আমি বারবার করে বলছি মার্কেট যত ডাউনেই আসুক মার্কেট আপে যাবে। সবসময় এটাই মাথায় রাখবেন যে মার্কেট আপে যাবে। তো এখন এই যে মার্কেট যে নিচে আসছে, এখন আমরা এখান থেকে যদি আমরা একটা লাইন টানি তাহলে দেখতে পারবেন এই যে এই পজিশন থেকে একটা লাইন আর আরেকটি লাইন যদি এখানে এই পজিশনে আমরা টানি তাহলে এখানে আপনারা ক্লিয়ার কিন্তু বুঝতে পারবেন যে মার্কেট এই যে এখানে চার্ট দিলে তাহলে এখানে বুঝতে পারবেন এই যে লাইনটা যে আমি টানলাম এখানে কয়েকটা অপশন আছে। যদি এখানে আমি এই যে এই পজিশনটা আমি এখানে ধরেছি এবং এখানে যদি উপরের পজিশনটা যদি আমি ধরি এই যে এখানে, আর এটাকে যদি একটু নিচে নিয়ে আসি দেখুন তাহলে এখানে কোথায় চলে আসে। এখন খেয়াল করে দেখুন, এখন এখানে আপনারা একটু খেয়াল করে দেখুন, আমি এই পয়েন্টটাও ধরলাম, এটাও ধরলাম এবং এটাকেও আমি টাচ করালাম, তার পাশাপাশি এখানে টাচ করিয়েছি, এবং এখন যে পজিশনটা আছে এখান থেকে মার্কেট পড়ে যাওয়ার চান্সটা অনেক বেশি আছে। তার মানে মার্কেট ডাউনের দিকে প্রেশারটা অনেক বেশি। তো এখন আমরা যদি এখন এখানে আপের যে একটা রেজিস্ট্যান্স আছে সেই রেজিস্ট্যান্সটা আমরা একটু খেয়াল করি। এই রেজিস্ট্যান্সটা কোথায়, এখানে দেখুন 32-44 একটা রেজিস্ট্যান্স আছে। এটা হচ্ছে স্ট্রং একটা রেজিস্ট্যান্স। মার্কেট ক্লোজ হয়েছে এই পজিশনে, যেহেতু মার্কেট আপে ক্লোজ হয়েছে, এই মার্কেট যখন মার্কেট ওপেন হবে একদম নিচ থেকে মার্কেট ওপেন হবে, তবে নিচে আসার পর একটু এখানে সাইডে থাকবে, দেন মার্কেট আরও নিচে আসবে, এবং নিচে আসার পর কোথায় থেকে মার্কেট ওপেন হবে মানে কোন দিকে যাবে এই সপ্তাহে সেটা আমি আপনাদেরকে বিশ্লেষণ করি। তো এই যে মার্কেট যে পজিশনে আছে এটা একটা স্ট্রং রেজিস্ট্যান্স আছে এখানে। এই রেজিস্ট্যান্সটা কীভাবে আছে সেটা দেখাই। আচ্ছা, এখানে আমরা যদি ওয়ান ডে হিসেবে যদি আমরা ক্যান্ডেলটা ধরি তাহলে এখানে আপনারা একদম ক্লিয়ার এখানে বুঝতে পারবেন যে ডে ক্যান্ডেল, এই যে এখানে একটা ক্যান্ডেল আছে, এখানে একটা ক্যান্ডেল আছে, এই দুইটা ক্যান্ডেলে কিন্তু রেজিস্ট্যান্স আছে এখানে, এবং তার উপরে আরেকটা ক্যান্ডেল আছে ডে ক্যান্ডেল, সেটা একটা রেজিস্ট্যান্স। এই ক্যান্ডেলটা আমরা ধরবো না যেহেতু এই ক্যান্ডেলটা মানে স্ট্রং রেজিস্ট্যান্স না। এবং এখানে আরেকটা ব্যাপার আছে, এখানে কেন এখানে রেজিস্ট্যান্স আছে, এই যে এখানে দেখুন, খেয়াল করে দেখুন, এই যে এখানে এবং এই জায়গাটায় কিন্তু রেজিস্ট্যান্স একদম টপ লেভেল রেজিস্ট্যান্স আছে, এবং এই যে এই পজিশনটা ধরেও কিন্তু দেখা যেতে পারে। তো এটা হচ্ছে একটা রেজিস্ট্যান্স, স্ট্রং একটা রেজিস্ট্যান্স আছে এখানে। আর যদি মার্কেট এই রেজিস্ট্যান্সটাকে যদি পার করে, আমি একটু ক্লিয়ার করে দিই, ভিডিও বেশি লম্বা করব না। এখানে লাস্ট এই রেজিস্ট্যান্সটাকে যদি ভাঙে মার্কেট এই পজিশনে আসবে এবং এখানে সাইডওয়ে থাকবে, আর যদি এটাকে যদি ভাঙে সেক্ষেত্রে মার্কেট উঠে চলে যাবে, একদম উপরে যাবে, এবং উপরে যাওয়ার পরে এই 33-19-এ মার্কেট আসবে, এখানে এসে একটু সাইডওয়ে থাকবে, দেন মার্কেট উপরে উঠে যাবে। তবে এই সপ্তাহে বর্তমানে যেটা করতে চাচ্ছে মার্কেট আমার ক্যালকুলেশন অনুযায়ী,
সেটি হচ্ছে এখানে যদি আমরা মুভিং অ্যাভারেজ সেটিং করি সেই ক্ষেত্রে আমরা দেখব এখানে একটু ইয়েলো কালার ব্লু কালার দিলাম, এখানে 150 দিয়ে আসে আমি 200 মুভিং অ্যাভারেজ দিলাম। তো 200 মুভিং অ্যাভারেজ দিলে এখানে একটা জিনিস খেয়াল করে দেখুন, 15 মিনিট হিসেবে মার্কেট 200 মুভিং অ্যাভারেজের নিচে, 30 মিনিট হিসেবে নিচে, আচ্ছা 5 মিনিটের হিসেবে মার্কেট নিচে, 1 আওয়ারে মার্কেট নিচে, 4 আওয়ারে মার্কেট উপরে। বাট 4 আওয়ারে মার্কেট উপরে থাকলেও এখানে একটা স্ট্রং সাপোর্ট জোন আছে, যে সাপোর্ট জোনটা এই যে এখানে দেখুন 31-64। তো এই যে 31-64 এত দূর হয়তো মার্কেট আসবে না, বাট মার্কেট আসার চান্স আছে, এখান থেকে মার্কেট নিচে আসার চান্স আছে। এখানে 31-80-90 ঘরে মার্কেট আসতে পারে, মানে 31-80-তে আসতে পারে, অথবা 90, অথবা 31-90, এই 31-90 অথবা 80 ঘরে মার্কেট আসতে পারে। দেন মার্কেট এখান থেকে উঠে যেতে পারে, এরকম একটা মানে দেখা যাচ্ছে। এটা কি কি কারণে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আর এখানে যদি 4 আওয়ার হিসেবে দেখা হয় সেক্ষেত্রে এখানে এই যে এইভাবে যদি আমরা টানি তাহলে দেখুন এখানে কোথায় থেকে এখানে মার্কেট আসছে, এখানে এই যে এইভাবে যদি আমরা টানি দেখুন মার্কেট যদি উপরে ওঠেও এখানে বাড়ি দিয়ে মার্কেট নিচে আসবে, এটা বোঝা যায়। তবে এত দূর পর্যন্ত মার্কেট যাবে না, মার্কেট অ্যাভারেজে মার্কেট ডাউনের দিকে আছে, এটা একদম ক্লিয়ারভাবে কিন্তু বোঝা যাচ্ছে। এই যে এভাবে নিচের দিকে আসবে। তো আমাদের এই সপ্তাহে মূলত আমাদের মার্কেট যেখানেই থাকুক মার্কেট আপ হবে, তবে আপ হলেও আমাদের মানে বাই হবে কোথায়, সেল হবে কোথায়, সেই জিনিসগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিই। তো যেহেতু মার্কেট এই অবস্থায় আছে, আমরা সেল এন্ট্রি আমরা নেব মার্কেট ওপেন হওয়ার সঙ্গেই, যদি সুযোগ থাকে তাহলে সেল এন্ট্রির ক্ষেত্রে আমাদের এসএল পজিশন হবে এখানে 32-46 দিলাম। আর আরেকটা সেল এন্ট্রির ক্ষেত্রে আমাদের এসএল পজিশন হবে 32-72। আর একটি বাই এন্ট্রির ক্ষেত্রে আমাদের এসএল হবে 3200। এবং তো আপনারা এই বাই এবং সেল এই দুইটা জিনিস করার আগে যখন মার্কেট এসএল এর কাছাকাছি আসবে ঠিক সেই সময় আপনাদের এন্ট্রিগুলো নিতে হবে। যদি এসএল বা বাইয়ের মানে এসএল এর কাছাকাছি যদি না আসে ততক্ষণ পর্যন্ত আপনাদের অপেক্ষা করতে হবে, তাহলে ফুল রিস্ক ফ্রিভাবে আপনারা ট্রেড ওপেন করতে পারবেন, ফুল রিস্ক ফ্রিভাবে আপনার ট্রেডিংটা কন্টিনিউ করতে পারবেন। আর মার্কেটের আপডেট জানার জন্য, ইনস্ট্যান্ট আপডেট জানার জন্য অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন। আর আরেকটি বিষয় সেটি হচ্ছে চায়নাতে গোল্ডের একটা আপডেট যাচ্ছে, সেটি হচ্ছে চায়নাতে রানিং যাদের কাছে গোল্ড আছে এই গোল্ডগুলো তারা সেল করে দিচ্ছে। তো সেল করে দিচ্ছে, এটা গভর্নমেন্ট থেকে গোল্ডগুলো কিনছে, মানে চায়নার গোল্ড চায়নার মধ্যেই মানে মেশিনটা আছে, মানে ওই মেশিনে এই গোল্ডগুলো গলিয়ে সেটা আবার টাকায় রূপান্তর করছেন, যার কারণে গোল্ডের মার্কেটটা একটু ডাউনের দিকে আছে। তবে এটি এত ডাউনে আসবে না, এটি মানে আপে যাবে। আরেকটি ব্যাপার সেটি হচ্ছে ইউএসের কিছু কিছু প্রোডাক্টের গোপন গোমর, যেটা সেই গোপন গোমরটা ফাঁস করে দিয়েছে। যেমন কিছুদিন আগে একটি নিউজে দেখলাম যে মাত্র 12,000 টাকার যে আইফোনগুলো, এই আইফোনগুলো তারা সেল করছেন প্রায় $1,50,000 টাকায় বা 1,80,000 টাকায়, এরকম টাকায় সেল করছে। তো এই যে ভেতরের গোমরটা, এই গোমরগুলো ফাঁস করে দিয়েছে, যার কারণে মার্কেট ফুল একটা ম্যানিপুলেট হয়ে আছে। মার্কেট এই লাস্ট দিনে আপনারা হয়তো দেখেছেন মার্কেট যা যা হবার কথা ছিল সেইগুলো না হয়ে এলোমেলো মার্কেট হয়ে আছে। মানে এখান থেকে মার্কেট ডাউনেই আসার কথা ছিল, এখান থেকে এই যে এই পজিশন থেকে মার্কেট ডাউনেই আসার কথা ছিল, বাট মার্কেট উপরে গিয়ে আবারও মার্কেট নিচে চলে আসছে। মানে যারা ট্রেডার আছেন তাদেরকে একটা বিভ্রান্তিকরের মধ্যে ফেলেছে, যার কারণে মার্কেটের এই একটা অবস্থান হয়ে আছে। আর এখানে আরেকটি জিনিস খেয়াল করে দেখুন, এখান থেকে যদি আমরা এখান থেকে একটা লাইন যদি টানি সেই ক্ষেত্রে এই লাইনটা কিন্তু ভেঙে নিচের দিকে চলে আসছে। তো এই যে নিচের দিকে যে চলে আসছে মার্কেট আরও নিচে আসতো, এখান থেকে আবার মার্কেট উপরের দিকে চলে গিয়েছে, কিন্তু উপরে গিয়ে কিন্তু আর থাকতে পারেন, উপর থেকে আবারও নিচে চলে আসছে। মানে এই যে একটা মার্কেট একটা ম্যানিপুলেট হচ্ছিল, তো এটার কারণে অনেক ট্রেডারদের একটু ক্ষতিগ্রস্ত হয়েছে। আর আমি সেজন্যই কোনো প্রকার সিগন্যাল আমি দেইনি আপনাদেরকে। আর সিগন্যাল না দেওয়ার মূল কারণটি হচ্ছে এটি, কারণ রিস্ক নিয়ে কখনোই ট্রেডিং করা যাবে না। তো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন আপডেট পাওয়ার জন্য। আর আপনি যদি রেগুলার মিনিমাম $100 ইনকাম করতে চান তাহলে ভিআইপি চ্যানেলে জয়েন করতে পারেন। ধন্যবাদ সবাইকে ফারিজ মার সঙ্গে থাকার জন্য।